যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করব বলে মনস্থ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় গ্রহের দৃষ্টি সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা থাকার দরকার আছে। না হলে কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করতে একটু অসুবিধার সম্মুখীন হবে। এখন যে বইটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের তৃতীয় বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। যে পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয় তার যদি পেজ টু পেজ ভিডিও ক্লাস পাওয়া যায় তাহলে সেই বইটা ছাত্রছাত্রীদের কাছে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে, বোধগম্য খুব ভালো হয়, শিক্ষাটা কংক্রিট হয়। ওকে, সেই জন্য অতি অবশ্যই এই বইটা পাশে রাখবেন। আর যখনই বসবেন খাতা পেন নিয়ে বসবেন, তাহলে অনেক কিছু লেখালেখি তো মাঝে মধ্যে করতে হতে পারে, কোনো নোটস লিখতে হতে পারে বা কোনো টিপস লিখতে হতে পারে, সেগুলো আপনাদের সঙ্গে সঙ্গে লিখে নিতে পারবেন। ঠিক আছে, আর পেজ দেখে দেখে ভিডিও দেখবেন। এখন উপস্থিত বোর্ডেতে দেখাচ্ছি ইউরেনাসের দৃষ্টি। এই ইউরেনাসের দৃষ্টি 3 নম্বর বইয়ে 45 নম্বর পাতায়। দেখুন, বইয়ের নাম আর পাতার পেজ নাম্বার কিন্তু পাশাপাশি দেয়া থাকছে। ইউরেনাসের দৃষ্টি, এই যে ইউরেনাস, তার দৃষ্টি, ইউরেনাস দৃষ্টি, হ্যাঁ, এইটা একটু দেখে নেবেন। এই দৃষ্টিটা ইউরেনাসের লিখলে আর একটু ভালো হয়। এটা শুধু ইউরেনাস লিখে ফেলেছি, ইউরেনাসের দৃষ্টি, তাহলে ভাষাটা শ্রুতিমধুর হলো আর কি। যাই হোক, এবার কথা হচ্ছে যে ইউরেনাস যেখানে থাকবে তার 2, 7 আর 11, 2, 7 আর 11, 2, 7, 11, এই 3টে ঘর মনে রাখলেই হবে। 3টে ঘরেই পূর্ণ দৃষ্টি আর 100% দৃষ্টি, আর বাকি কোথাও দৃষ্টি নাই। দেখুন 3, 4, 5, 6 দৃষ্টি নাই। আচ্ছা, এখানে দেখুন 7-এর পর 8, 9, 10, 12 দৃষ্টি নাই। দেখুন, প্রথম থেকে যদি সমস্ত গ্রহের দৃষ্টিগুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকেন তাহলে প্রেডিকশানের সময় যদি টুকটাক যা মানে প্রবলেম ফেস করবেন সেগুলো আর করতে হবে না, আর নতুন করে পড়তে হবে না। এটাই হচ্ছে আমি বলতে চাইছি। নতুন করে দেখুন, প্রেডিকশানের সময় যদি আবার নতুন করে আবার কিছু কোনো জিনিস শিখতে হয় তখন কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই জন্য প্রথম থেকে সব জিনিসটা একদম চারিদিক থেকে ঘাঁট বেঁধে নিন। কেননা ইউরেনাস, নেপচুন এই দুটো, প্লুটো লাগে কিন্তু ইউরেনাস আর নেপচুন খুব লাগে, কার্যকরী ক্ষমতা প্রচুর। সেটা যখন প্রেডিকশান করাবো তখন আপনারা বুঝতে পারবেন। এবং এই ইউরেনাসের যে বা নেপচুনের যে কারকতা আছে সেগুলো অতি অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবেন, প্রেডিকশানের সময় কিন্তু লাগবে। ঠিক আছে, এবার দেখুন গ্রহ যেখানে থাকে, মনে করুন এইখানে গ্রহটা আছে, এবার কারোর চার্টে এরম তো হতে পারে যে ইউরেনাস এখানে আছে। দেখুন জিনিসটা তখন কিভাবে করবেন, জিনিসটা ঠিক ভালো মাথায় ঢুকিয়ে নিন। এই চার্ট ঘুরে গেল, এখানে ইউরেনাস এখানে চলে এলো, তাহলে এখানে যদি ইউরেনাস এসে যায় মানে সেই জাতক বা জাতিকার যে এখানে তো একটা এই জাতক জাতিকার তো এটা আছে, এবার সেই জাতক বা জাতিকার এখানে যখন যার ইউরেনাস আছে তার 2 নম্বর ঘর কিন্তু এইটা, এখানে কিন্তু 100% দৃষ্টি। তার 7 নম্বর ঘর কিন্তু এইটা, দেখতে পাচ্ছেন বোর্ডটা, এই দেখুন তার 7 নম্বর ঘর কিন্তু এইটা। এখানে যদি ইউরেনাস থাকে 12, 11, এইটা তার 11 নম্বর ঘর হবে। তাহলে 2, 7, 11-তে 100% দৃষ্টি। তাহলে 2 যার যেখানে থাকবে, যদি এইটা এখানে যদি কারোর ইউরেনাস থাকে তার 2 নম্বর ঘর এইটা, তার 11 নম্বর ঘর এইটা। ক্লিয়ার? কনসেপ্টটাকে ক্লিয়ার করুন যে এটা শুধু ইউরেনাসের জন্য নয়, সমস্ত গ্রহের জন্যেই কিন্তু একই কথা। যার যেখানে, আমি এখানে শুধুমাত্র একটা, যেহেতু মেসে সব গ্রহগুলোকে বসাচ্ছি, কেন দেখবেন প্রথম থেকে শেষ অবধি মেসেতে বসাচ্ছি, তার কারণটা কি,
মেষ হচ্ছে ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী প্রথম ঘর, সেই জন্য যাতে তাড়াতাড়ি বোধগম্য হয় সেই জন্য ওইখানে গ্রহটা দেখে বসাচ্ছি। যার যে এখানেই যে সবার সেই মনে করুন রবি, সবার রবি কি এখানে থাকে? এরম তো নয়। যার যেখানে গ্রহ আছে সেটাকে সেই দৃষ্টি দেওয়ার সময় সেইটাকে 1 নম্বর ঘর ধরে নেবেন, কিন্তু প্রেডিকশান করবেন লগ্নকে 1 নম্বর ঘর ধরে। এই কনফিউশন যেন না থাকে যে বাবা দুটোকেই 1 নম্বর বল না। এখন যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে গ্রহের দৃষ্টি, সেই জন্য গ্রহ যেখানে বসে আছে সেইখান থেকে দৃষ্টিগুলো গুনবেন বলে তাকে 1 নম্বর ঘর ধরবেন। আর বিচার যখন করবেন সেটা তো এখন দেরি আছে, এখন তো প্রিলিমিনারি কোর্সে আছেন, এখন তো জাস্ট মশলাপাতিগুলো শেখানো হচ্ছে, তারপরে রান্না করে তারপরে তো খাওয়া দাওয়া। ওকে, তাহলে এখন খালি এইগুলোকে খুব ভালো করে মাথার ভেতরে গুছিয়ে রাখুন। প্রেডিকশানের সময় একটা একটা করে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা পুট করুন, ব্যাস। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। আর অতি অবশ্যই চ্যানেলটা বলতে ভুলে যাচ্ছি, খালি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হয় আরও একটা অক্সিজেন পাওয়া যায়। পরিষ্কার কথা, যে আরও তাহলে কাজ করি, ঠিক আছে, এনার্জি লেভেলটা ঠিক রাখা সম্ভব হয়। যে না আমি পরিশ্রম করছি, তাহলে সাবস্ক্রাইব মানুষ করছেন, তার মানে তারাও আগ্রহী বা তারা দেখছেন বা তারাও কিছু এখান থেকে পাচ্ছেন। যদি কিছু পান বা যদি কিছু হয় তখন একটা সাবস্ক্রাইব করতেই পারেন, কেননা তাহলে আমারও তো একটা মানসিক বলের ব্যাপার আছে, ঠিক আছে, যে না জিনিসগুলো দিচ্ছি মানুষের হয়তো কাজে লাগছে না, হতে পারে মনে, কিন্তু যখন সাবস্ক্রাইব করছি তার মানে অনেক মানুষ দেখছেন, তাহলে আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে হবে। কাজের এনার্জি তো এইভাবেই আসে। কাজের যদি মূল্যবোধটা না পাওয়া যায় তাহলে কিন্তু কাজ করে মজা পাওয়া যায় না, সেটা আপনার বেলাও যা আমার বেলাতেও তাই, অন্যথা হবে না কিন্তু। সেই জন্য আর বই কালেক্ট করে নেবেন অতি অবশ্যই। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড থেকে এখন পড়াচ্ছি, যে বইটা যখন পড়াবো সেটা রেকমেন্ড করব, সেই বইগুলো একটা একটা করে কালেক্ট করে নেবেন আর পড়বেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, দিয়ে অল করে দেবেন, ওখানে অল বলে আছে, সেই অল অপশানটাতে গিয়ে ক্লিক করবেন, তাহলে যা ভিডিও প্রতিদিনই প্রায় দিচ্ছি, তা সেই ভিডিওগুলো বাই চান্স যদি এক আধ দিন না পান, হয়তো খুব কাজের মধ্যে ব্যস্ত আছে বলে দিতে পারিনি, পরের দিন চেষ্টা করব সেটা পুষিয়ে দেবার, ঠিক আছে। আপনারাও ওই যেটা বললাম সেটা একটু করবেন বা দেখবেন, কমেন্টস করবেন অতি অবশ্যই। কমেন্টস হচ্ছে না, কিরম লাগছে না লাগছে তো কমেন্টস পাচ্ছি না, তাহলে বুঝবো কী করে? সব কমেন্টস তো দেখতে পারি না, যখন খুলি হয়তো অনেকগুলো একসঙ্গে দেখতে পেলাম, রোজ দেখা সম্ভব হয় না। ওকে, নমস্কার, ভালো থাকবেন সপরিবারে।